ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা অটোক্যাডে পলিলাইন এবং এসপি লাইন সম্পর্কে বিস্তারিত জানব। চলুন শুরু করা যাক। অটোক্যাডে আপনার প্রথম দিকে মনে হতে পারে যে লাইন আর পলিলাইন অনেকটা একই জিনিস, কিন্তু না। চলুন এটা ডিফারেন্টটা আমরা দেখি। ধরেন আমি একটা পলিলাইন কমেন্ট নিলাম এবং একটা জিওমেট্রিক শেপ তৈরি করলাম। ধরেন যে আমি একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম, ঠিক আছে। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। আচ্ছা, এইটা আমার ড্র হলো। এবার আমি একটা লাইন কমেন্ট নিয়ে একই ধরনের একটা জিওমেট্রি তৈরি করি, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল ড্র করি। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। এখন লক্ষ্য করি যে দুইটা কিন্তু দেখতে একই হয়েছে। তাহলে আমি দুই ধরনের কমান্ড নিয়ে কেন দুইটা তৈরি করলাম? আচ্ছা, এবার এই পলিলাইনটার উপর ক্লিক করি। দেখতেছি যে কোনো জায়গায় ক্লিক করলাম কিন্তু পুরাটা সিলেক্ট হয়েছে। কিন্তু আমি যদি এই দিকে যে লাইন কমান্ড নিয়ে যে ট্রায়াঙ্গেলটা তৈরি করছি সেটার উপর ক্লিক করি, তাহলে যেই পাশটার উপর আমি ক্লিক করেছি সেই সাইডটাই শুধু সিলেক্ট হয়েছে। সো এইটা হচ্ছে পলিলাইন এবং লাইন কমান্ডের মধ্যে একটা মূল ডিফারেন্স। যে পলিলাইন হলো আপনি যতগুলো লাইনই তৈরি করেন ওইটা একটা অবজেক্ট হিসেবেই কাউন্ট হয়, কিন্তু এই ক্ষেত্রে আমি যে ট্রায়াঙ্গেলটা ড্র করছি এই প্রত্যেকটা সাইড আলাদা আলাদাভাবে সিলেক্ট হবে। এবং আর একটা জিনিস লক্ষ্য করি যে পলিলাইনের এই যে মিড পয়েন্টটা সেটা কিন্তু এই লাইন কমান্ডের মিড পয়েন্ট থেকে ডিফারেন্ট। সো এটা সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলস জানবো। সো এটাকে আমি ডিসিলেক্ট করে দিই এসকেপ কি চেপে। আচ্ছা, তাহলে এই দুইটাকে আমি ইরেজ করি এবং পলিলাইন সম্পর্কিত আরও ডিটেলস দেখি। সো আমি আবার একটা পলিলাইন সিলেক্ট করি এবং ধরেন যে এই পয়েন্ট থেকে আমি শুরু করতে যাচ্ছি। সো এইখানে কিন্তু আমার অনেকগুলা অপশন আছে যে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আর্ক, হাফ উইথ, লেন্থ, আন্ডু, উইথ, এইগুলো অপশন আছে। সো ধরেন আমি এখানে একটা সেকেন্ড পয়েন্ট দিচ্ছি এবং এখানে সিলেক্ট করছি আর্ক। সো এইখানে পলিলাইনটা কিন্তু আর্কে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এইদিকে ধরেন এতটুকু আমি একটা আর্ক নিলাম এবং পরবর্তীতে যদি আমি আবার লাইনে ফিরে আসতে চাই সো সেক্ষেত্রে আমাকে এখান থেকে লাইনটাকে সিলেক্ট করতে হবে। সো এভাবে আমি আবার পূর্বের মতো লাইন কমান্ডে ফিরে আসলাম এবং ধরেন এইরকম একটা জিওমেট্রি আমি তৈরি করলাম। এখন চলুন আমরা পলিলাইনের অন্যান্য অপশনগুলো সম্পর্কে দেখে আসি। সো আমি একটা পলিলাইন সিলেক্ট করলাম এবং যে কোনো পয়েন্ট থেকে আমরা শুরু করলাম। এখন লক্ষ্য করি এখানে একটা অপশন দেওয়া আছে যে হাফ উইথ। সো এই হাফ উইথ থেকে আমরা হাফ উইথটাকে সিলেক্ট করলাম এবং এখানে দেখাচ্ছে যে স্পেসিফাই স্টার্টিং হাফ উইথ। সো ধরেন আমি স্টার্টিং হাফ উইথ দিলাম 2 ইউনিট এবং এন্ডিং হাফ উইথও দিলাম 2 ইউনিট এবং এন্টার করে দিই। তাহলে এইরকম আমার লাইন ড্র হবে একটা উইথ সমৃদ্ধ। সো এদিকে ড্র করলাম, এদিকে আসি এবং এটা এই ফার্স্ট পয়েন্ট আমরা সিলেক্ট করে দিই। সো কমপ্লিট এইরকম একটা জিওমেট্রি আমার তৈরি হলো। আচ্ছা, এটাকে আমি ডিলিট করি। এবার ধরেন আমি আবার একটা পলিলাইন নিলাম, ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম এবং এবার তো দেখতে পাচ্ছি যে হাফ উইথ সমৃদ্ধ লাইনই ড্র হচ্ছে। সো এইটা থেকে আমরা কিভাবে বেরোবো? সো এইখানে গিয়ে আমরা হাফ উইথটা দিয়ে দেবো 0 ইউনিট, এন্টার করে দেবো এবং এন্ডিং হাফ উইথ দিয়ে দেবো 0 ইউনিট, এন্টার করে দেবো। তাহলে এটা আবার তার যে বেসিক জিওমেট্রি সেটাতে ফিরে আসবে। ওকে, সো এটাকে আমি ডিলিট করে দিই, এটাও ডিলিট করি। আবার পলিলাইন নিয়ে আমরা যে কোনো পয়েন্ট থেকে শুরু করলাম। এখানে একটা অপশন আছে উইথ। সো উইথটা দিয়ে দিই, ধরেন আমরা যে স্টার্টিং উইথ এখানে দিই 1 ইউনিট এবং এন্টার করে দিই। এন্ডিং উইথেও আমরা 1 ইউনিট দিই। সো এন্টার করি। এবার দেখতে পাচ্ছি যে এইরকম একটা উইথ তৈরি হয়েছে, অর্থাৎ মোটা লাইন তৈরি হয়েছে। সো আমরা প্রয়োজনের জন্য এইগুলা ব্যবহার করতে পারবো। সেই উইথ কমান্ড থেকে ওই একইভাবে বের যাওয়ার জন্য আমি উইথ সিলেক্ট করে এখানে উইথটা দেবো 0 এবং ইন্ডিয়ান উইথও দেবো 0। তারপর আমার এন্টার করে দিলে আমাদের যে স্বাভাবিক অবস্থা সেই স্বাভাবিক অবস্থায় এটা ফিরে আসবে। সো এটাকে ক্লোজ করে দেয় এবং সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেয়। আচ্ছা, এই ছিল হলো মূলত পলিলাইনের বেশ কয়েকটা প্রসেস। এরপর আমরা এসপি লাইন সম্পর্কে জানি। সো এসপি লাইনটাকে আমরা পাবো এই ড্র প্যানেলের এই পয়েন্টটা থেকে আমরা ক্লিক করলে এই যে নিচে দুইটা যে অপশন আছে এই দুটো হলো এসপি লাইন। সো এই প্রথমটা হলো এসপি লাইন ফিট এবং এই দ্বিতীয়টা হলো এসপি লাইন সিবি। তাহলে চলুন প্রথমে আমরা এসপি লাইন ফিট সম্পর্কে জানি। সো এটার উপর ক্লিক করি এবং যে কোনো পয়েন্ট থেকে আমরা শুরু করি। সো এই হচ্ছে এসপি লাইনের কাজ, অর্থাৎ বিভিন্ন অর্গানিক শেপ তৈরি করার জন্য আমরা এসপি লাইনটাকে ব্যবহার করে থাকি।
এইরকমভাবে হলো আমরা এসপি লাইন তৈরি করতে পারি এবং এন্টার করে বের হয়ে যায়। এখন একটা বিষয় লক্ষ্য করি, সো এটা তো এসপি লাইনটা তো অবশ্যই একটা পলি লাইন, ঠিক আছে, এবং এইটার এই যে কোনো পয়েন্ট থেকে আপনি এটাকে প্রয়োজন মতো আপনার নিজের প্রয়োজন মতো সেই পরিবর্তন করতে পারবেন। এটাকে এখানে দিলাম, এইটাকে আরও ভেতরে এনে দিলাম। সো এইভাবে আসলে আমরা এসপি লাইনের ফিটের শেপটা চেঞ্জ করতে পারি। সো আবার আমরা ড্র প্যানেলে যাই এবং সেখান থেকে এসপি লাইন যে সিভিটা আছে সেটার উপর ক্লিক করি। সো এসপি লাইন সিভিটা হলো এইরকম, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। আমার মনে হয় বেসিক ডিফারেন্ট আপনারা বুঝতেই পারছেন, যে আমাকে আর বলে দিতে হবে না যে এসপি লাইন সিভি আর এসপি লাইন ফিটটা আসলে কি। সো এসপি লাইন সিভিতে হলো আমরা এই যে এইরকম পয়েন্টগুলা হয়, দেন হলো মূলত কার্ভ লাইনটা ড্র হয়, আর এখানে হলো এই যে এই পয়েন্টগুলা থেকেই হলো কার্ভটা তৈরি হয়। তো এইখানে যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এই পয়েন্টগুলো ধরে আমাকে লাইনের শেপটা চেঞ্জ করতে হবে, আর এই দিকটাতে আমরা এই যে এই পয়েন্টগুলো ধরে আমরা শেপটাকে চেঞ্জ করতাম। সো এখন এই এসপি লাইন সিভিটাকে যদি আমি এসপি লাইন ফিটে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমি এই যে পয়েন্ট আছে সেটার উপর ক্লিক করব এবং এখানে ফিট সিলেক্ট করে দেব, তাহলে কিন্তু এটা এসপি লাইন ফিট হয়ে গেছে। আবার এই এসপি লাইন ফিটটাকে যদি আমরা এসপি লাইন সিভিতে চেঞ্জ করতে চাই, তো আমরা এই পয়েন্টটাতে সিলেক্ট করব এবং কন্ট্রোল ভার্টিসেসের উপর ক্লিক করে দেব, তাহলে এটা এসপি লাইন সিভিতে পরিবর্তন হয়ে যাবে। সো এই ছিল মূলত পলিলাইন এবং সিভি সম্পর্কিত আদ্যপান্ত কথাবার্তা। পরবর্তীতে আমরা কাজ করতে করতে প্র্যাকটিক্যালি এটা সম্পর্কে আরও বিস্তারিত জানবো। ধন্যবাদ সকলকে।